একদিন এক বিস্ময়কর জাদুকরী রাজ্যের হৃদয়ে বাস করতেন এক দয়ালু ও সাহসী রাজকন্যা, যার নাম ছিল রিম্পা। তার রাজ্য লুমিনারা ছিল অনন্য। সোনালী নদীগুলো ঝলমল করত, আকাশে ভাসমান স্ফটিক মিনারগুলি আলো ছড়াত, আর কথা বলা প্রাণীরা দুই চাঁদের নরম আলো মুক্তভাবে ঘুরে বেড়াত। রাজকুমারী রিম্পাকে তার প্রজারা ভালোবাসত তার জ্ঞান ও সাহসের জন্য, তবে তিনি দুর্গের দেয়ালের বাইরে এক নতুন অভিযানের স্বপ্ন দেখতেন। এক সন্ধ্যায় তিনি রাজপ্রাসাদের পাশের মায়াবী হ্রদের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ একটি রূপালী পাখাওয়ালা পাখি উড়ে এসে তার বাড়ানো হাতে নামল। পাখিটির ঠোঁটে একটি ছোট্ট স্ক্রল বাঁধা ছিল সোনালি সুতোয়। কৌতূহলী হয়ে রিম্পা সুতো খুলে পার্চমেন্টটি খুললেন। তার উপর লেখা শব্দগুলো জাদুর আলো জ্বলজ্বল করছিল। লুমিনারার হৃদয় ক্ষীণ হয়ে আসছে। নিষিদ্ধ অরণ্যে অন্ধকার জড়ো হচ্ছে। কেবল সেই ব্যক্তি যার হৃদয় বিশুদ্ধ ও শক্তিশালী সেই আলো পুনরুদ্ধার করতে পারবে। রিম্পার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। লুমিনারার হৃদয় ছিল সেই পবিত্র রত্ন যা রাজ্যকে উজ্জ্বল ও জাদুময় করে রেখেছিল। যদি এটি নিঃশেষ হয়ে যায় তবে পুরো রাজ্য বিপদের মুখে পড়বে। দ্বিধা না করে তিনি তার রাজ্যকে রক্ষার সিদ্ধান্ত নিলেন। তিনি চাঁদের আলো বোনা একটি আলখাল্লা পরলেন এবং একটি থলিতে জাদুকরী ফল, আরোগ্যের জলভর্তি শিশি এবং রাজকীয় গ্রন্থাগারিক প্রদত্ত মানচিত্র রাখলেন। তখনই তার প্রিয় বন্ধু, একটি বিশ্বস্ত ইউনিকর্ন সিলভারা, প্রাসাদের উঠোনে এসে দাঁড়াল। আমি জানতাম তুমি যাবে, রাজকন্যা, বলল সিলভারা, যার রূপালী কেশর তারা জ্বলজ্বল করছিল। আমি তোমার সঙ্গে যাব। একসঙ্গে তারা নিষিদ্ধ অরণ্যের দিকে রওনা হল, যেখানে ছায়াগুলো জীবন্তের মতো নড়াচড়া করছিল আর গাছেরা পুরনো গোপন কথা ফিসফিস করছিল। রিম্পা দৃঢ়সংকল্পবদ্ধ ছিলেন, যাই আসুক না কেন তিনি পিছপা হবেন না। অরণ্যের গভীরে তারা নানা জাদুকরী প্রাণীর মুখোমুখি হল, কেউ সাহায্যকারী, কেউ আবার দুষ্টু। একদল জোনাকি তাদের কুয়াশাচ্ছন্ন পথ আলোকিত করল, আর এক গম্ভীর বৃদ্ধ পেঁচা অর্লুন সতর্ক করল যে ছায়া জাদুকরী শ্যাডো সোসারেস লুমিনারার হৃদয় দখল করে তার অশুভ শক্তি নিজের করবার চেষ্টা করছে। রিম্পার সাহস ও দজায় তারা কিছু নতুন বন্ধু পেল। এক তরুণী পরী লিরা, যে বাতাসের জাদু করতে পারত, আর ছোট্ট এক ড্রাগন ফিয়েরো, যার আগুনের নিঃশ্বাস বরফের বাধা গলিয়ে ফেল। তারা অন্ধকার অরণ্যের গভীরে এগিয়ে গেল, যেখানে ছায়া জাদুকরী একটি কালো পাথরের দুর্গ তৈরি করেছিল। সেখানেই সে লুমিনারার হৃদয়কে বন্দী করে রেখেছিল। সিলভারার গতি, লিরার বাতাসের জাদু আর ফিয়েরোর অগ্নিশক্তি ব্যবহার করে রিম্পা দুর্গের ভেতরে প্রবেশ করল। ছায়া জাদুকরী তাকে অফুরন্ত শক্তির প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করতে চাইল, কিন্তু রিম্পা তার রাজ্যের ও প্রজাদের প্রতি ভালোবাসা অনুভব করে অন্ধকারের হাতছানি উপেক্ষা করল এবং নিজের অন্তরের আলোকে ব্যবহার করে জাদুকরীর অভিশাপ ধ্বংস করল। লুমিনারার হৃদয় আবার উজ্জ্বল হয়ে উঠল, অন্ধকার দূর হয়ে গেল, আর রাজ্য নতুন করে আলোর ঝলকানিতে ভরে উঠল। রিম্পা তার রাজ্যে ফিরে এল সত্যিকারের বীর হিসেবে, উপলব্ধি করল যে সাহস, দয়া ও বন্ধুত্বই আসল জাদু। এবং সেই রাত থেকে দুই চাঁদের আলো লুমিনারা আবার জ্বলজ্বল করতে লাগল, আর রাজকুমারী রিম্পাকে সবাই আলোর অভিভাবক হিসেবে চিরদিন স্মরণ করল।